এই যে মায়ের জামাইরা চলে আসছে আর কি, তাই মা বাটিতে বাটিতে গুছিয়ে ফেলেছে, তাদেরকে খেতে দেবে। এই তো মায়ের বড় জামাই আবার বলে যে বেশি কিছু খাবে না, তো ফেনা ভাত রান্না করতে বলেছে। মা তাও রান্না করেছে, এখন যা খুশি তাই খাবে। বেগুন ভাজা মাছ ভাজাও করেছিল। এই যে সব রান্না করে বাটিতে গুছিয়ে রাখছে। এখন আমরা খেয়ে আর কি একটু পরেই রওনা দেব, তাই আমরাও খেতে বসে গিয়েছিলাম ছেলে মেয়েদের আগেই খাইয়ে। আর এই যে তার জামাইরা খাচ্ছে, মায়ের জামাইরা খাচ্ছে। আর এই তো আমাকেও বলছে যে তুই বসে পড় খেতে, তাই আর কি একটু পরেই বসবো। এই সময় আমার কাকাতো বোনও এই দিনকে আসছিল আমাদের সাথে দেখা করতে। মায়ের হাতের এই কুলা পিঠা বেশ ভালো খায় মায়ের সব জামাইরা নাতিরা, তাই মা বানিয়েও রেখেছিল। এই যে আবার এর মধ্যে আবার ওষুধও লিখে দিচ্ছিল বোনকে। আসলে কাকা তো ছোট ভাইয়ের মাথায় গুঁতা লাগছে, সেই জন্য আর কি ওষুধ লিখে দিচ্ছিল, যাতে মানে মাথায় এত গুঁতা লেগেছে আর কি, মাথাটা ফুলে গিয়েছে, তাই আর কি তার দাদাভাইয়ের কাছে ওষুধ নিয়ে আসছে। আর এদিকে এই যে চানাচুর ভালো খাই, আর কয়দিন পরেই হোলি ছিল, বাবা তাই নিয়ে এসেছে। মেয়ে তো খুব খুশি। কি হয়েছে? কি হলো? কে? দাদু। কোন দাদু? তুমি খুশি? তা থ্যাংক ইউ দাও দাদাকে। তুমি রং নিয়ে খেলবা, ঠিক আছে? আমার দেখাবা, ঠিক আছে? এই যে কার আগে হোলি 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 খেলবা। এই তো 2-3 দিন পরে, ঠিক আছে দাদা ভাই? এই যে আমাদের 4 ঘন্টা ভেজে গিয়েছে, তাই মা একটু আদর করছিল আর মামাদের সাথে খেলাধুলা করে এই তো বাড়ির পথে রওনা দিয়ে দিলাম।